শালা সেদিন ভেবেছিলাম তুই জোকার, কিন্তু এখন দেখছি তুই হচ্ছিস জোকার বার। ভারত বাংলাদেশ যৌথ প্রোডাকশন, লেডিজ এন্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম মেগা স্টার সাকিব খান। শাকিব ভাই, ওয়েলকাম টু কলকাতা, ওয়েলকাম টু বাংলা। এখানে আসা প্রথমবার নয়, অনেকবার এসেছেন আপনি, এবং আজকে এই 18 অন স্ক্রিন এসকে মুভিজের এই এতগুলো ছবি রিলিজ হওয়া এবং একদম শেষে দরদকে রেখে দেওয়া। এখানে যদিও দেখছেন দরদটা উতলে পড়েছে। তোরা পরিষ্কার করবি, আমার স্ক্রিপ্ট ঢেকে দিয়েছে এরা, তোরা পরিষ্কার করবি। আমি ডিরেক্টর মামুন ভাইকেও একটু মঞ্চে আসতে রিকোয়েস্ট করব। লেডিজ এন্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম অনন্য মামুন। হ্যাঁ, তো শাকিব ভাই যেটা বলছিলাম। থ্যাংক ইউ মির ভাই। আমি আসলে খুব এত চমৎকার চমৎকার টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, বসে বসে টিজার দেখলাম, এত বিখ্যাত বিখ্যাত ডিরেক্টরের কাজ দেখলাম, এত বিখ্যাত 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 আর্টিস্টদের পারফরমেন্স দেখলাম, এত চমৎকার নিপুণ অভিনয় দেখলাম, লন্ডনের এত বিশাল আয়োজন দেখলাম। এত কিছু দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে আমার সিনেমাটার টিজার এখানে দেখানোটা আসলে আমার কাছেই কেমন লাগছিল, বিকজ আমার দরদে লন্ডন নেই, খুব একটা বিশালত্ব কিছু নেই, খুব কালারফুল কিছু নেই, মানে সহজ বাংলায় বলতে গেলে খুব একটা তামঝাম নেই। বাট সেই জন্য একটু নার্ভাস ছিলাম। কিন্তু দরদের টিজ যখন রিলিজ হয়েছিল টিজার, তখন থেকে আমরা যেমন খুব দরদ দিয়ে সিনেমাটা বানিয়েছিলাম, খুব সিম্পল একটা স্টোরি দরদ, খুব ভালো লাগার একটা, খুব মানুষের সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দরদ, মনের খুব কাছের একটা স্টোরি দরদ। তো মানুষকে যেভাবে টাচ করেছে, ক্যাচ করেছে, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে। বাট আমি আজকে খুব নার্ভাস ছিলাম যে এখানে এত ছবির মাঝে আমার ছবিটা টিজার কেমন লাগবে, এত বিখ্যাত মানুষের মাঝে, এত লন্ডনের এত চমৎকার বিশালত্বের মাঝে। বাট তারপরে আমরা আমাদের চেষ্টা করেছি, চেষ্টা করে যাচ্ছি। আর এপার বাংলা আর ওপার বাংলা আমার কাছে আগে থেকেই কখনো মনে হয় না যে এখানে এসেছি, বা এখানকার যারা আছে তারাও ওখানে গেলে তারাও মনে করে না। এখন ব্যাপারটা সেখানে নেই আমাদের। আমরা অনেক বছর ধরেই কাজ করছি। এসকে মুভিজের সাথে আমার প্রথম কাজ ছিল শিকারি, শ্রাবন্তী ছিল এখানে বসা। তারপরে আরো অনেক কাজ করেছি, নবাব করেছি, ভাইজানেলোরে করেছি, রিসেন্টলি আরো অনেকগুলো কাজ করেছি কলকাতায়। তা আমি সবসময় চেয়েছি যে দুই বাংলা, আমরা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমার সামনেই ঋতু বসে আছে, ঋতুপর্ণা, তাকে তো সবাই আমাদের ওপার বাংলায় প্রথম ওপারের মেয়েই ভেবেছে, ওপারের নায়িকাই ভাবে এখন। এটাই আমার একটা পরিবার। আমাদের মানে ফিল্ম লাইনে জন্ম 1988 সালে, আজকে প্রায় 36 বছর হয়ে গেল। মানে আমি এই ইন্ডাস্ট্রির প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি কিছু না নিয়েই কিন্তু একটা ভাঙা স্কুটার নিয়ে কিন্তু এই লাইফটাই স্টার্ট করেছিলাম, এই জার্নিটাই স্টার্ট করেছিলাম ফিল্ম লাইনে। আজকে যে জায়গা আছি সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই আছে, এর মধ্যে কোনো দুমত নেই।
এবং মানে সবসময় চেষ্টা করেছি নতুনদেরকে চান্স দিই, নতুন ট্যালেন্টকে আনতে যদি পারি তাহলে সব থেকে ভালো হয়। আমি লাইফে অনেক রিস্ক নিয়েছি, কিন্তু প্রায় সব জায়গায় আমি সাকসেস হয়েছি, কোনো জায়গায় ফেল হয়েছি বলে আমার মনে পড়ছে না। এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এখন আবার আমি 18টা ছবি নিয়ে এসেছি, তার মধ্যেও অনেক নতুন ট্যালেন্টগুলো আছে। Thank you very much, ladies and gentlemen. This was our 18 on-screen family. The bar is now open to below 18 that are not allowed. Quite literally. Have a wonderful rest of the night, rest of the evening. Khub bhalo thakben. Thank you very much for being such a lovely audience, and congratulations to SK and all our artists. আমাদের সমস্ত কলাকুশলীদের অসংখ্য শুভেচ্ছা. Great going, guys. Looking forward to 2 amazing years of movies from SK. And do watch all movies in HD. HD quality ছবি মানে কিন্তু হিমাংশু ধানুকার কথা বলছি না. Have a এত দেরি করলে হয়